তো ঘড়ির কাঁটায় দেখো, ঘড়ির কাঁটায় কিন্তু 12টা 20 হয়ে গেছে। আর অনেকেই বলছো আমরা পরোটা কিনে বিক্রি করি। আমরা যখন পরোটা শুরু করেছিলাম, যারা বলছে কিনে বিক্রি করি তারা হয়তো অনেক হয়ইনি। হ্যাঁ একদম ঠিক। আমাদের রাজুদা তো সেই ব্রিটিশ আমল থেকে পরোটার ব্যবসা করে আসছে। শিয়ালদা রেলওয়ে স্টেশন যখন তৈরি হচ্ছিল তখন তো সেখানকার সব শ্রমিকগুলো রাজুদার কাছে এসেই পরোটা কিনে খেত। আর দুদিনের এরা কারা ভাই, যারা বলছে রাজুদা নাকি পরোটা কিনে বিক্রি করে। কিনে যদি বিক্রি করার হতো তাহলে তো সে ছাগলের ব্যবসা করতো, পরোটার ব্যবসা থোড়াই না করতো। So hey guys, what's up, it's me Kilibasir and welcome back to my channel guys। তো আজকের ভিডিওতে আমরা রাজুদার 30 টাকার পকেট পরোটা বানানোর আসল রহস্য দেখব, যে রাজুদা তার পরোটাতে এমন কি সিক্রেট জিনিস মেশায় যার জন্য তার পরোটা এত টেস্টি, এত ভাইরাল। সেই রহস্য জানতে চাইলে ধৈর্য সহকারে বসুন। তো আর বেশি ভাট না বকে let's go। তো অনেক কথা হচ্ছে, কিন্তু আমি চাইছিলাম না আমার এই পরোটার ঘরের ছবিটা দিতে। আরে 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 রাজুদা, পরোটা ভাজতে ভাজতে তোমার হাত কোথায় চলে যাচ্ছে? যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকার ওজের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে, হাই রে মজার চুলকানি। তুমি পকেট পরোটা বানাও নাকি চুলকানি পরোটা বানাও? বিচি আমারও চুলকায়, কিন্তু তা বলে তো আর এখন ভিডিও বানাতে বসে চুলকাতে থাকবো না। হয় আগে চুলকে নাও, আর তা না হলে আগে পরোটা ভেজে নাও। চুলকাচ্ছে সে ঠিক আছে, কারণ মানুষ মাত্রই চুলকানি হয়, তা না হলে তো বাজারে এত এত চুলকানির মলম বেরোতো না। কিন্তু তাই বলে তুমি চুলকে সেই হাত আবার পরোটার মধ্যে দিয়ে দিচ্ছ। তুমি কি এবার মানুষের মুখে চুলকানি ধরাবে নাকি? কি বলছিস? এরপর হয়তো রাজুদার নতুন স্লোগান বেরোবে, এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা বড় আপেল, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, আর সঙ্গে চুলকানি একদম ফ্রি। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা বড় আপেল, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, আর সঙ্গে চুলকানি একদম ফ্রি। যে কষ্ট কাকে বলে, দিনে এরকম সারা রাত মা বাবা এবং বাড়ির লোক সবাই খেটে দুটো পরোটা করে কলকাতায় বেচা, এই যে একটা জার্নি, এটাতেই কিন্তু মানুষ আমাকে ভালোবেসেছে। তো এখন কিছু কুৎসা লোক লটাচ্ছে কিনে বিক্রি করি এই সেই, তাহলে আমার এই 12 বছরের কষ্টটা যাবে কোথায়? এই জন্যই অল্প একটু তোমাদের মধ্যে দিলাম। 12 বছরের কষ্ট সে তো তুমি নিজেই ভিডিও বানিয়ে নিজের পরোটার মধ্যে মিশিয়ে দিচ্ছ। একবার বিচি চুলকাচ্ছ, আরেকবার পা চুলকাচ্ছ, সেই হাতে আবার পরোটার মধ্যে মুছে দিচ্ছ। এর থেকে তো ভালো তুমি পরোটা কিনে বিক্রি করতে, মানুষকে তো অন্তত এই চুলকানি পরোটা খেতে হতো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। না মানে বলছি কি রাজুদা, তুমি পায়খানা করে সাবান দিয়ে হাত দাও তো, নাকি পায়খানা থেকে বেরিয়ে সোজা পরোটা ভাজতে বসে পড়ো? যেহেতু অনেকে বলে এটা তেল ছাড়া পরোটা, আদেও এই যে এভাবেই তাওয়ায় তৈরি হয়, এভাবেই তৈরি হয়। একদম রাজুদা, তোমার পরোটা ভাজার জন্য তেলের প্রয়োজন পড়ারও কথা নয়, কারণ তুমি বাহাত দিয়ে চুলকাতে চুলকাতে যা সব কিছু তোমার পরোটার মধ্যে মেশাচ্ছ সেগুলোই যথেষ্ট টেস্টি হওয়ার জন্য। কিছু কিছু ফুচকাওয়ালা নিজের পেছন চুলকে ফুচকা বানায়, আর আমাদের রাজুদা নিজের বান্টু চুলকে, তাই এত টেস্টি আর এত ভাইরাল। না মানে বলছি কি, যারা এতদিন ধরে রাজুদার এই পকেট পরোটা খেয়ে এসেছো তারা এই ভিডিও দেখার পর ঠিকঠাক আছো তো? চুলকানি ফুলকানি ধরেনি তো? ভাই এখন আমার খুব ইচ্ছে করছে যে এই ভিডিওর কমেন্ট দেখার, তো চলো একবার কমেন্ট সেকশন ঘুরে আসি। প্রথমে বান্টুতে হাত, তারপর পায়ে হাত, পরোটার টেস্ট তো এমনিতেই বেড়ে যাবে। জয় রাজুর পকেট পরোটা। হ্যাঁ হ্যাঁ একদম ভাই, চুলকে চুলকে চুলকানির মলমও পরোটার মধ্যে মিক্স করে দেয়, তাই তো এত টেস্টি। আপনি চালিয়ে যান রাজুদা, আপনার সাফল্যে অনেকের ফাটছে, তাদের একটা বোরোলিন কেনার পরামর্শ দেওয়া হয়েছে। না না দিদি ভাই, তুমি ভুল বলছো। রাজুদার আজকের সাফল্য দেখার পর অনেকেরই এখন মুখ চুলকাচ্ছে, কারণ এতদিন ধরে যে রাজুদার এই চুলকানি পরোটা খেয়ে এসেছে। আর হ্যাঁ, মানুষকে বোরোলিন কেনার পরামর্শ না দিয়ে রাজুদাকে একটা চুলকানির মলম কেনার পরামর্শ দিন। আপনার তরকারির রহস্যটা বলুন। না মানে এইসব দেখার পরেও এদের আত্মা শান্তি হয়নি, এখন আবার রাজুদার তরকারির রহস্য জানতে চাইছে। না না প্লিজ রাজুদা, তুমি তোমার তরকারির রহস্য দেখিও না, তা নাহলে এবার তোমার এতদিনের যে রেগুলার কাস্টমারগুলো আছে সেগুলো হেগে বেরাবে। বা হাতটা যেখানে সেখানে দিও না। একদম রাজুদা, তুমি বাহাত যেখানে সেখানে দিচ্ছ কেন? বাহাত তো শুধু পাছায় দিতে লাগে, আর তুমি সেই হাত পরোটার মধ্যে দিয়ে দিচ্ছ। তো এই যে পকেট পরোটা কিন্তু তৈরি হচ্ছে এইভাবে ডেলি তৈরি হয়। ঘড়ির কাঁটায় 1টা বাজে। আগের একটা ভিডিও আপনারা সবাই অনেক দেখেছেন, অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। এটাও কিন্তু সেই সেম ভাবে
তেল ছাড়া যে পরোটাটা আমরা তেলের পরোটা ডেলি তৈরি করি কিভাবে? ভাই রে ভাই, রাজুদার কাছে নাকি সবকিছুই ভালোবাসা। লোকে তার ভিডিওর কমেন্ট সেকশনে বান্টু চুলকানো পরোটা বলে সবাই কমেন্ট করে যাচ্ছে, তবুও নাকি সেগুলো তার কাছে ভালোবাসা। রাজুদার কাছে শুধু লাইক কমেন্ট ভিউস আসলেই হলো, সেগুলোই তার কাছে ভালোবাসা। সে তুমি চুলকানি পরোটা বলো আর যাই পরোটা বলো না কেন, রাজুদার কিছু চাই আসে। তবে হ্যাঁ, এটা দেখে ভালো লাগছে যে এই ভিডিওতে হয়তো রাজুদা আমাদের চুলকানির মলম লাগিয়ে এসছে, তাই আর চুলকাচ্ছে না পরোটা ভাজতে ভাজতে। যাক, একটু তো শুধরেছে কমেন্ট সেকশন দেখার পর। প্রত্যেকদিন ময়দা এইভাবে সাজানো থাকে। এই যে এগুলোর আমার পকেট পাউডার ময়দা, সিম্পল কিন্তু ময়দা, এর মধ্যে কিছুই নেই। অনেকেই অনেক কিছু বলে, তো আজকে কিন্তু একটা ভালো জিনিস নিয়ে এসছে সমিতদা, যেটা দীর্ঘদিন আমরা হাতে ময়দাটাকে মাখতাম, অলরেডি একটা তৈরি হচ্ছে, এখানে বাবা মাখছে, বেশি দেখালাম না। তো সমিতদা কিন্তু এই কষ্ট দেখতে না পেরে আমার জন্য নিয়ে এসছে ময়দা মাখানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তির মেশিন, যেটার মাধ্যমে আজ থেকে আমরা ময়দা মাখানো হবে। রাজুদা, তুমি ময়দা মাখার জন্য অত্যাধুনিক মেশিন ব্যবহার করছো আর পরোটা ভাজার সময় নিজের জং ধরা মেশিন চুলকাচ্ছ, তাহলে কি করে হবে? যাও আগে নিজের মেশিনটাও ঘষা মাজা করো, সেটাকেও চুলকানির মলম লাগিয়ে একটু পরিষ্কার করো, তারপর পরোটা ভাজছো। হাতের পেশিটা ঠিক রাখতে হবে। হবে এই তো ময়দা হচ্ছে না। इसका 12,000 हॉर्स पावर, 12,000 दुनिया का सबसे पावरफुल इंजन। এই মেশিনের যা পাওয়ার দেখছি রাজুদা, এ তো ড্রিল মেশিনের বাপ। একদিন এটা দিয়ে ময়দা মাখলে 10 দিন শরীর ঝাঁকুনি মারবে। দেখো আবার এই পাওয়ারফুল মেশিনের ঝাঁকুনিতে তোমার আন্ডা দুটো না খুলে ময়দার বালতিতে পড়ে যায়। পকেট পরোটা থেকে কিন্তু একবার আন্ডা পরোটা হয়ে যাবে। ময়দা মাখার জন্য যেমন অত্যাধুনিক মেশিন ব্যবহার করছো, ঠিক তেমনি পরোটা ভাজার জন্য অত্যাধুনিক কিছু ব্যবস্থা করো। তাই বলে আবার স্ত্রী আর রাজমিস্ত্রির কড়াই নিয়ে বসে পড়ো না পরোটা ভাজতে। দেখো, বেশিরভাগ স্ট্রিট ফুড বানানোর সময় হাইজিন মেনটেন করা হয় না, কারণ সেই খাবারগুলো সস্তায় পাওয়া যায়। টাকা ইনকাম করবে নাকি হাইজিনের জন্য খরচা করবে সেটা আমিও জানি, কিন্তু কে ভাই এভাবে ভিডিও বানিয়ে মানুষকে দেখিয়ে দেয়? অন্তত ভিডিও বানানোর সময় তো এগুলো একটু খেয়াল রাখতে হয়। কিন্তু আমাদের রাজুদা তো ঘুমেই ভিউয়ার, চুলকাবে, পরোটা ভাজবে না, ভিডিও বানাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কেউ যদি এখন নিজের ব্যবসাকে নিজেই এক্সপোজ করে দেয়, তাহলে সেখানে আমরা আর কি বা করতে পারি? তো এইসব দেখার পরও কেউ যদি খেতে চাও তো যাও, আর আমিও যাই, আমিও একটু চুলকে নেই, কারণ রাজুদার চুলকানি দেখে এখন আমারও চুলকাচ্ছে। ভিডিওতে চুলকাতে পারো না, তাই ভিডিও অফ করে চুলকাও। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে জানোই তো কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর এই যে দেখতে হচ্ছে, এটা আমার ইনস্টাগ্রাম আইডি, এখানে আমাকে ফলো করতে পারো। কোনো কন্টেন্ট থাকলে আমাকে এখানে পাঠাতে পারো। তো চলো, পরবর্তী ভিডিও তো খুব তাড়াতাড়ি দেখা হবে। তখন সবাই ভালো থাকো, বাই বাই।